বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অনেকেই বলছেন তিনি অন্তিম সময়ে পৌঁছে গেছেন। মায়ের এমন কঠিন সময়েও দেশে ফিরতে পারছেন না তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান জানান, দেশে ফেরা পুরোপুরি তার হাতে নেই। ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ, দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে? আমি কয়ে দিলাম, বিএনপি ক্ষমতা আসলে না, তার আওয়ামী লীগের চাইতে ডাবল দুঃশাসন দেবে, লিখে রাখেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অনেকেই বলছেন তিনি অন্তিম সময়ে পৌঁছে গেছেন। মায়ের এমন কঠিন সময়েও দেশে ফিরতে পারছেন না তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান জানান, দেশে ফেরা পুরোপুরি তার হাতে নেই। তাহলে কার হাতে? বিএনপি নেতারা তার নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন। বিশ্লেষকরা অনেকে বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর যারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন তাদের অনেকে চায় না তারেক রহমান দেশে ফিরুক। কারণ তারেক রহমান ফিরলে দেশের মানুষ পুরোপুরি তার পক্ষে চলে যাবে। তিনিই হবেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নিয়ন্ত্রক। এর ফলে বর্তমান সুবিধাভোগী গোষ্ঠী গুরুত্ব হারাবে। বিশ্লেষকদের আরেকটি অংশ বলছেন, এর পেছনে আছে ব্রিটেনের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের হাত। কিভাবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে আছেন। তিনি ব্রিটেনের নাগরিক নন, তবে নাগরিকের মতোই প্রায় সব ধরনের সুবিধা পান। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা সেখানে ভোট দিতে বা নিজের নামে সম্পত্তি কিনতে পারেন না, কিন্তু ব্যবসা বা চাকরি করতে পারেন। তাদের সন্তান ব্রিটিশ সিটিজেনের মতো ডোমেস্টিক স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে পারে। স্ত্রী যে কোনো সরকারি বেসরকারি চাকরি করতে পারে। এই নিয়মে জাইমা রহমান ব্রিটেনে পড়াশোনা করছেন, ডাক্তার জুবাইদা রহমান ব্রিটেনের সরকারি হেলথ সেক্টরে কাজ করছেন। ব্রিটিশ আইন অনুসারে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বজায় থাকা অবস্থায় তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। এই জন্য তাকে অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করতে হবে। কিন্তু এই প্রক্রিয়াটি তারেক রহমানের নিজের হাতে নেই। এই জন্যই বলি, কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে। এইরকম গুমখুন শুরু হবে। একইভাবে সিপিং গ্যাংয়ের মতো ঝাঁপায় পড়ে তারা। এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ, দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে? আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ একই সাথে প্রগতিশীল হবে, একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়েড এজেন্ট বলবে অথবা মালাউন বলবে, কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি। আমি কয়ে দিলাম, বিএনপি ক্ষমতা আসলে না, তার আওয়ামী লীগের চাইতে ডাবল দুঃশাসন দেবে, লিখে রাখেন। মিলাই নিয়েন। যখনই আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে, তখন বিএনপি ওয়ালারা এসে কয়, জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না। ইন্ডিয়া কারে কয়? আমরা তো চিনিই না। এইসব অপপ্রচার করিস তুই, শালার রয়েড এজেন্ট। তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা, আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের। কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব, একেবারে চালচালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কোলে উঠিছে। শুধু তাই না, বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেমপ্লেট ইউজ করেছে। আমি গত এপিসোডে কইছিলাম, ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে, দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে, তোমরা একা সামলাইতে পারবে না। এটা খাইছে বিএনপি। এখন বিএনপি ওয়ালারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে, আপনি জানলেন কেমনে? আপনি কি উঠে হাজিরা ছিলেন? না, ছিলাম না, কিন্তু বুঝেছি। করে বুঝেছি, এটাই শিখে দিই আপনাকে, চাইনিজ বুদ্ধি। আপনি যদি কারো ফেটা দেন না, তাহলে দেখবেন ও বাইরে হয়ে জায়গায় জায়গায় হাঁটিচ্ছে। তার মানে আপনি যদি কারো জায়গায় হাঁটতে দেখেন, তাহলে বুঝবেন ওই মারা গেছে, বুঝছাও? এইবার আসেন দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে। এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায়, আমরা কেন বাকি থাকবো? তো গয়েশ্বর দাদা কইল, বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায়। আবার দেখেন, এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহোত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে, সাইন করিচ্ছে, দেশ বেঁচে দিচ্ছে মনে হয়, বুঝছাও? রয়ের লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি? এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয়, শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। দেখেছেন
দোস্তালি হয়ে গেছে কলে